তো এই মে মাসের 20 তারিখে কিন্তু দুটো মোবাইল লঞ্চ হতে পারে, যেটা আছে ভিভোর। তো এই মোবাইলের নিউজ কিন্তু আমাদের চলে এসছে যে এই মোবাইলটা কিন্তু চায়নায় গ্লোবালি কিন্তু লঞ্চ হবে। তো এই ভিভোর কী আছে এই মোবাইল দুটো, সেই নিয়ে আজ ভিডিওতে কথা বলবো। তো মোবাইল দুটো যদি কথা বলি, যে ভিভোর যে মোবাইলটা লঞ্চ হচ্ছে সেই মোবাইলটা হচ্ছে দুটো মোবাইল লঞ্চ হবে, একটা হচ্ছে বাজেট মোবাইল আর একটা তার থেকে একটু মিড রেঞ্জের মোবাইল কিন্তু লঞ্চ হবে। তো আপনারা কিন্তু মোটামুটি 10,000-এরও কমে কিন্তু এই মোবাইলটা পাবেন। 10,000 মোবাইল একটা 10,000 থেকেও কম প্রাইসে কিন্তু একটা মোবাইল পাবেন, আর একটা কিন্তু 10,000 থেকে ওই 15,000-এর মধ্যে কিন্তু একটা মোবাইল হবে। ওকে, তো একটু এক্সপেন্সিভ হবে। আর আমি বলবো যে 10,000 যে মোবাইলটা লঞ্চ করতে চলছে খুব কম টাকাতে কিন্তু আপনারা এই মোবাইলটা কিন্তু পাবেন, 10,000 নিচে কিন্তু প্রাইস হবে। আর আপনাকে বলে রাখি যে এই মোবাইলটা ইন্ডিয়া আর বাংলাদেশে এই দুটো মোবাইল কিন্তু লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো এই মোবাইলে কী স্পেসিফিকেশন কে ডিটেলস সব কিন্তু বলবো। তো আগে বলে নিই যে মোবাইল দুটো মডেল নাম্বার বলে নিই যে কী মোবাইল দুটো লঞ্চ হচ্ছে। তো ভিভোর যেটা আছে, যে যদি 10,000-এর যে প্রাইসটা বেরোচ্ছে 10,000-এর মধ্যে কম রেটে যেটা, সেটা আছে ভিভোর Y200T। তো এই একটা কিন্তু মডেল বেরোচ্ছে, এটা হচ্ছে কম রেঞ্জের। আর এর থেকে একটু প্রাইস বেশি হবে, যেটা আছে ভিভোর Y200GT। এই মোবাইলটা কিন্তু লঞ্চ হচ্ছে। তো এই মোবাইল আজ ভিডিওতে বলবো যে এই মোবাইলটা কেমন হতে চলেছে। আর আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখতে হবে যে মোবাইল দুটো কেমন কী করতে চলেছে। আর সবথেকে কথা বলি যে এই মোবাইলটা, এই দুটো মোবাইলে কিন্তু 5G মোবাইল হতে চলেছে। তো আপনারা দেখে নিচ্ছেন এবার কিন্তু যে ভিভো কিন্তু 10,000-এর মধ্যেও কিন্তু 5G মোবাইল দিচ্ছে আপনাদেরকে। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবার আগে কিন্তু মোবাইলের রিভিউ ভিডিও পাওয়ার জন্য কিন্তু যে কখন কি মোবাইল লঞ্চ হচ্ছে সব কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে যদি কথা বলি যে ভিভোর Y200T এই যে কম রেঞ্জের মোবাইলটা, সেটা যদি কথা বলি যে এই মোবাইলের ডিসপ্লে কেমন হতে পারে। তো ডিসপ্লে যদি কথা বলি, এখানে 6.72 ইঞ্চেস কিন্তু একটা ফুল HD প্লাস LCD প্যানেলের কিন্তু একটা ডিসপ্লে কিন্তু হতে চলেছে। আর এই ডিসপ্লেতে কিন্তু রিফ্রেশ রেটের কথা বলি, এখানে কিন্তু 120 হার্জের কিন্তু আপনারা রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। তো এর কিন্তু অনেক ইনহ্যান্স করে দেবে এই রিফ্রেশ রেট, খুব ফাস্টলি কিন্তু কাজ হবে ডিসপ্লেতে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের যে প্রসেসর কেমন দেওয়া হতে পারে। তো এই প্রসেসর কিন্তু দেওয়া হচ্ছে, এটা কিন্তু ডিসেন্ট একটা চিপসেট দেওয়া হবে এই মোবাইলে, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের। যে যদি কথা বলি এখানে যে এই স্ন্যাপড্রাগনের যে চিপসেটটা আছে সেটা কিন্তু 6nm বেস করে বানানো হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে পাওয়ারফুল কিন্তু একটা চিপসেট কিন্তু হতে চলেছে। আর এর যদি কথা বলি ক্লক স্পিড, এর কিন্তু 2.2 GHz কিন্তু আপনারা ক্লক স্পিড কিন্তু পেয়ে যাবেন। এবার বলি চিপসেটটা কী আছে। চিপসেটটা কিন্তু স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এই চিপসেটটা কিন্তু আপনারা এই মোবাইলে পেয়ে যাবেন। তো খুব কম টাকাতে কিন্তু একটা ভালো কিন্তু চিপসেট পেয়ে যাবেন, আর যেটা কিন্তু 5G চিপসেট হতে চলেছে। তো এরপর কথা বলি যে এই মোবাইলে ক্যামেরা কেমন হতে পারে। তো ক্যামেরা কিন্তু যেহেতু খুব কম টাকার মোবাইল, তো সেখানে কিন্তু এখানে এই মোবাইলের রিয়ার যদি ক্যামেরা কথা বলি, ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এখন জানি আপনারা ভাববেন যে এখন তো ট্রিপল রিয়ার স্কোয়াড ক্যামেরা কিন্তু জামানা চলছে, বাট এটা কেন এত কম ক্যামেরা দেওয়া হচ্ছে। তো আমি বলি যে প্রাইসও কিন্তু খুব কম নেওয়া হবে। তো সেই দিক দেখেই কিন্তু ক্যামেরা একটু কমিয়ে দেওয়া হয়েছে। তো ডুয়েল রিয়ার ক্যামেরা যদি কথা বলি, এখানে যে প্রাইমারি লেন্স কিন্তু আপনারা 50 মেগাপিক্সেল কিন্তু প্রাইমারি লেন্স পেয়ে যাবেন এখানে। আর তার সমস্যা কিন্তু 2 মেগাপিক্সেলের কিন্তু একটা ডেপথের জন্য আপনারা সেন্সার পেয়ে যাবেন। এবার যদি কথা বলি সেলফি ক্যামেরা কিন্তু এখানে আপনারা 8 মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। তো আপনারা বুঝতে পারছেন যে কম টাকাতে কিন্তু একটা বাজেট কিন্তু মোবাইল কিন্তু আর খুব ভালো মোবাইল কিন্তু হতে চলেছে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের ব্যাটারি একটা কী হাইলি ফিচার্স বলতে পারেন এই মোবাইলে। কারণ কি এই মোবাইলের ব্যাটারির কথা বলি, এখানে 6000 mAh কিন্তু ব্যাটারি দেওয়া হতে পারে। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে এই মোবাইলটা চার্জ করার জন্য, সেটা হচ্ছে 44 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন। ওকে, তো ওভারঅল প্যাকেজ কিন্তু আপনাকে বলে দিলাম যে এই মোবাইলটা কেমন কি হতে পারে। তো মোবাইল আপনারা বুঝতে পারছেন যে এই মোবাইল কিন্তু দুর্দান্ত হবে, খুব কম টাকাতে কিন্তু আপনারা 5G মোবাইল কিন্তু পেতে পারেন এবার এই মেয়ের 20 তারিখের মধ্যে কিন্তু এই মোবাইলটা লঞ্চ করতে পারে। ওকে, তো চলুন এই মোবাইলের সব কথা বলে নিলাম। তো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে এই মোবাইলটা কেমন কি আপনাদের লেগেছে। আর এবার আপনাদেরকে বলে রাখি যে আরটা যে এর থেকে একটু বাজেট একটু হাই করা হবে, যেটা হচ্ছে 10 থেকে 15,000-এর মধ্যে করা হবে যে মোবাইলটা, সেই মোবাইলটা হচ্ছে ভিভোর Y200GT এই মোবাইলটা। তো এই মোবাইলের যদি কথা বলি যে এই মোবাইলের যে ডিসপ্লে কোয়ালিটি কেমন কী করা হচ্ছে। তো ডিসপ্লে যদি কথা বলি, এখানে 6.67 ইঞ্চেস কিন্তু একটা ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হচ্ছে। এর সঙ্গে সঙ্গে যে এর যে প্যানেল দেওয়া হচ্ছে, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে কিন্তু দেওয়া হতে পারে। তো অ্যামোলেড কিন্তু প্যানেল হবে। তো প্যানেল আপনারা কিন্তু ডিসপ্লে কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো পাবেন এই মোবাইলে। ওকে, তো এই মোবাইলেও কিন্তু সেম ওই মোবাইলটার মতোই কিন্তু এখানে যে রিফ্রেশ রেট, সে কিন্তু 120 হার্জের কিন্তু রিফ্রেশ রেট পাচ্ছেন আপনারা। তো 120 হার্জের কিন্তু রিফ্রেশ রেট পাবেন। এই ডিসপ্লেতে কিন্তু আরও এনহ্যান্স করে দেবে এই রিফ্রেশ রেট, ঠিক আছে। তো আপনারা কিন্তু খুব ফাস্টলি কিন্তু কাজ করতে পারবেন এই ডিসপ্লেতে। তো ডিসপ্লের কথা আপনাদেরকে বললাম। এবার যদি কথা বলি যে এই মোবাইল চিপসেট কী ইউজ করা হচ্ছে, তো চিপসেট যদি কথা বলি, চিপসেটের এখানে কিন্তু 4nm বেস করে বানানো হয়েছে একটা চিপসেট কিন্তু ইউজ করা হচ্ছে, যেটা আছে মিডিয়াটেকের তরফ থেকে ইউজ করা হচ্ছে চিপসেটটা, যেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ড সিটির
7200, মানে হচ্ছে 7200, এই চিপসেটটা কিন্তু আপনারা পাবেন এই মোবাইলের সঙ্গে, যেটা ডায়মন্ড সিটির। আর এই চিপসেট কিন্তু অবভিয়াসলি এখানে 5G চিপসেট হতে চলেছে। ওকে, তো আপনারা কিন্তু খুব ফাস্টলি গেম কিন্তু করতে পারবেন, গেমিং কিন্তু করতে পারবেন এই মোবাইলের সঙ্গে, গেম খেলতে পারবেন, বা যেসব হাই ডেফিনেশনের যে মোবাইল অনেকে এডিটিং করে, ভিডিও বানান, তাদের জন্য কিন্তু খুব বেস্ট হবে এই মোবাইলটা। ওকে, ল্যাগ ফ্রি কিন্তু আপনারা গেমিং করতে পারবেন এই মোবাইলের সঙ্গে, কোনো মোবাইল কিন্তু হিটিং ইস্যু দেখাবে না বা কোনো ল্যাগও হবে না এই মোবাইলের সঙ্গে। ওকে, তো এবার কথা বলি যে এই মোবাইলের ক্যামেরা কেমন কি হতে পারে। তো ক্যামেরার যদি কথা বলি, এখানে যে প্রাইমারি লেন্স কিন্তু এখানেও কিন্তু 50 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে, বাট এর সঙ্গে একটা বেস্ট যে দিক হচ্ছে কি, যে এই সেন্সার যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এটা সোনি IMX-এর কিন্তু এই সেন্সার কিন্তু দেওয়া হচ্ছে এর সঙ্গে। তো আপনারা জানবেন যে সোনি IMX-এর সেন্সার কিন্তু অনেক মানে ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে কিন্তু ইউজ করা হয়, খুব ভালো দুর্দান্ত কিন্তু ক্যামেরা কিন্তু এর কিন্তু কোয়ালিটি কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব দুর্দান্ত হয়। ওকে, তো সেই কিন্তু সেন্সার কিন্তু এই মোবাইলেও দেওয়া হয়েছে। তো এরপর যদি কথা বলি যে এই মোবাইলের যে সেলফি ক্যামেরা কেমন হতে চলেছে, তো সেলফি ক্যামেরা এখানে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হতে পারে এই মোবাইলের সঙ্গে। আর এর সঙ্গে কথা বলি আপনাদেরকে যে এই মোবাইলের যে একটা ভালো দিক হচ্ছে কি, এর ব্যাটারি যদি কথা বলি, যেহেতু একটা 15,000, 10 থেকে 15,000-এর মধ্যে মোবাইল, তার সঙ্গে কিন্তু ব্যাটারি কিন্তু খুব একটা ভালো ব্যাটারি দেওয়া হচ্ছে এই মোবাইলের সঙ্গে, যেটা 5000 mAh কিন্তু ব্যাটারি পাবেন আপনারা। আর তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি যে এই মোবাইলকে আরও ফাস্ট চার্জ করার জন্য যে ফাস্ট চার্জ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 44 ওয়াটে কিন্তু ফাস্ট চার্জ দেওয়া হচ্ছে। তো এবার কিন্তু আপনাদের ওভারঅল প্যাকেজটা আপনাদেরকে বলে দিলাম। তো এবার আপনারা কম্পেয়ার করে নেবেন যে এই দুটো মোবাইলের মধ্যে কোনটা বেটার, কোনটা আপনাদের জন্য সুটেবল। তো আমি বলবো যে আমার ওপিনিয়ন যদি কথা বলেন, যে আমি বলবো যদি আপনার বাজেট খুব কম থাকে, আমি বলবো যে ভিভোর Y200T এই মোবাইলটা নেওয়ার জন্য, কারণ এই মোবাইলটা কিন্তু 5G মোবাইল হতে চলেছে, আর কিন্তু আপনাদের ডিসেন্ট কিন্তু একটা মোবাইল হবে, কারণ এই মোবাইলটা কিন্তু ব্যাটারি কিন্তু বেশি হচ্ছে। এর মোবাইলে যদি কথা বলি, এই দুটো মোবাইলে যদি কম্পেয়ার করে দিই আপনাদেরকে, খুব ডিফারেন্স কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, একটা বলবো যে এই মোবাইলে যেমন দেখুন যে এই যে ভিভোর Y200GT, যেটা একটু এক্সপেন্সিভ যে মোবাইলটা, দাম বেশি, সেই মোবাইলটা কি ভালো দিক বলবো আমি, এই মোবাইলে কিন্তু ডিসপ্লে ভালো হচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, ওর তুলনায় ওটাতে কিন্তু আছে কি LCD প্যানেল দেওয়া হচ্ছে, বাট ওখানে কিন্তু ব্যাটারিটা বেশি আছে, 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। তো সেখানে কিন্তু ব্যাটারি যে ফাস্ট চার্জার সেটা কিন্তু সেম দেওয়া হচ্ছে। ক্যামেরা মোটামুটি আপনারা কিন্তু সেম পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। ওকে, আর ক্যামেরা যদি কথা বলি, এখানে সেন্সার দুটো মোবাইলে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হচ্ছে, বাট এর যে ভিভোর যে Y200GT এই মোবাইলটা কিন্তু সেন্সারটা একটু বেটার করা হচ্ছে, আর এর কিন্তু সেলফি ক্যামেরাটা কিন্তু ওর থেকে একটু বেটার করা হয়েছে। ওকে, তাছাড়া আমি বলবো যে ওভারঅল কিন্তু দুটো মোবাইল কিন্তু দুর্দান্ত। ওকে, এবার আপনারা আপনাদের অ্যাকর্ডিং কিন্তু মোবাইলটা পারচেস করবেন। তো আমাকে কমেন্ট সঙ্গে জানাবেন যে আপনাদের কোন মোবাইলটা বেশি বেটার লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, ওদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, সবার আগে মোবাইলের ভিডিও পাওয়ার জন্য কিন্তু মোবাইল রিভিউ ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আপনারা যদি মোবাইলের কোনো প্রবলেম থাকে, মোবাইল নিয়ে কোনো ইনকোয়ারি থাকে, আমাকে কিন্তু কমেন্ট সঙ্গে জানাতে পারেন। ওকে, আপনারা এখন কোন মোবাইল ইউজ করছেন, আপনাদের মোবাইলে যদি কোনো প্রবলেম থাকে, মোবাইলে যদি কোনো ইনকোয়ারি থাকে মোবাইলের সম্বন্ধে জানার জন্য, তাও কিন্তু আমাকে কমেন্ট সঙ্গে জানাতে পারবেন। ওকে, আমি কিন্তু তাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ছিল আজকের ফুল ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।